শাহি পনির বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে কিউব করে কাটা পনির, এর সাথে নিয়ে নিয়েছি পোস্ত, চারমগজ, কাজু, আর এর মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে 1 ইঞ্চি মাপের আদা, আর তার সাথে হচ্ছে কাঁচা লঙ্কা 4টে। তো এইগুলোকে আমি পেস্ট করে নেব। আর এখানে সাদা তেল গরম হচ্ছে, আর সাদা তেলের মধ্যে ভাজবো আর ভেজে গরম জলের মধ্যে দেওয়াবো বলে এই যে গরম জল করা হচ্ছে। চলো বাকিটা তোমাদেরকে এরপরে শেয়ার করছি। অনেকগুলোকে আমি ভাজতে শুরু করেছি, যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভেজে যাবো। তো ভাজার পরে আমি গরম জলে দিয়ে দেবো, তাহলে এটা হচ্ছে খুব নরম। তো দেখো এখানে পনিরটাকে আমি দুভাগে ভেজে নিচ্ছি। এখানে পনিরটাকে আরেকবারের যে পনির সেটাকে নিয়েছি আমি 500 গ্রাম পনির নিয়েছিলাম, আর এখানে ভাজা পনিরগুলোকে গরম জলে দিয়ে দিয়েছি। আর এই যে কাজু, চারমগজ আর পোস্তটা দেওয়া হয়েছে, এটা কিন্তু গরম জলে ঘন্টা 1.5 মতো ভিজিয়ে রাখতে হবে, তারপরে এটাকে পেস্ট করতে হবে, তবেই এটা স্মুথ পেস্ট হবে। কড়াইতে সাদা তেলের মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে তেজপাতা, আর তার সাথে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এবার এটা পেস্টটা আমি দেবো। আমার তৈরি হয়ে গেছে, পেস্টটা খুবই স্মুথ হয়েছে, যেহেতু আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। ভালো করে কড়াইতে মশলাটা দিয়ে পেস্টটা দিয়ে তার সাথে আমি সামান্য মিক্সি বাটিটা দিয়ে জল দিয়ে এবার নাড়তে থাকবো। আর একটু নুন, মিষ্টি আর কাশ্মীরি রেড মির্চ পাউডার 1/2 চামচ দেবো। আমি অলরেডি এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর তার সাথে হচ্ছে নুন, মিষ্টি। এটা আমি অ্যাড করলাম শুধুমাত্র কালারের জন্য, কাশ্মীরি রেড মির্চ। এছাড়া এতে কোনো রকমের স্পাইসেস হবে না, আর এটা পেঁয়াজ রসুন ছাড়া শাহি পনিরের মশলা তৈরি করা হচ্ছে। তো চলো দেখা যাক এরপরে আমি এর মধ্যে কি অ্যাড করি। আমার এটা কষানো হয়ে গেছে, আর এই পুরো রান্নাটাই কিন্তু হবে হচ্ছে আস্তে ফ্লেমে, অল্প সামান্য আছে রান্না করতে হবে, আর লো ফ্লেমে। আর এর মধ্যে আমি এখন মিশিয়ে দেবো হচ্ছে 300 কি 350 ml মতো দুধ। তো এই যে আমি এটা মিশিয়ে দিলাম। দেখো আমি দুধ দেওয়ার পরে একটু ফুটে উঠেছে, ওঠার পরে আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি হচ্ছে পনিরগুলো। এবার এর মধ্যে আমি দেবো হচ্ছে ঘি আর গরম মশলাগুলো। এর মধ্যে এবার আমি মিশিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ মতো ঘি, সানরাইজের শাহি গরম মশলা। এরপরে দেবো হচ্ছে কসুরি মেথি। আমার কসুরি মেথির স্বাদ ভালো লাগে, তাই জন্য আমি একটু বেশিই নিয়েছি। যদি তোমাদের ভালো না লাগে তো তোমরা অল্প পরিমাণেও নিতে পারো। তো চলো এটা মিশিয়ে নিই। তো তৈরি হয়ে গেছে আমাদের শাহি পনির, রেডি হয়ে গেছে আমার শাহি পনির মশলা। এটা একটু নেড়ে নিয়ে আমি নামিয়ে দেবো। তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। চলো টাটা, আর আমার পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ।